হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে মুগ্ধ চ্যানেলে অনেক অনেক স্বাগতম। তো আমি আপনাদের সাথে আজকে আমাদের একটা শেয়ার করছি। খুবই মনটা খারাপ, কারণ আমি ভিডিও একবার শেয়ার করার পরও কিছু সমস্যা দেখার কারণে ভিডিওটা ভালো করে সাবমিট হতে পারছিল না। তো এই জন্য আমার ভিডিওটা শেয়ার করতে করতে অনেক রাত হয়ে গেল। যাই হোক, সবাইকে অনুরোধ করছি ভিডিওটা দেখার সময় অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আর এই তো আমি নিত্য প্রতিদিনের মতোই আপনাদের সাথে আমার ডেইলি কাজগুলো শেয়ার করছি। তো এখানে আমার কাজগুলো শেয়ার করছি। অনেকেই হয়তো ইউটিউবে আমার ভিডিও দেখে কমেন্ট করেন নাই, বাট সামনাসামনি আমার কিছু মানুষ আমাকে বলেছে যে এই কাজগুলো শেয়ার করলে ভালো লাগে, আমাদেরকে ইন্সপায়ার করে, দেখলে কাজ করতে ইচ্ছা করে। তো সেই জন্য কাজগুলা, আমরাও তো মানুষের ভিডিও দেখি, তাদের কাজগুলো দেখতে ভালো লাগে। তো এই যে সকাল সকাল আমি আমার সকালবেলায় যেটা খাওয়ার সুযোগ সবসময় হয় না, আজকে হয়েছে তাই শেয়ার করে দিলাম। এসবগুলোর ভুসি সকাল পানির সাথে খাওয়ার চেষ্টা করি, কারণ খাওয়ার পরে পেটটা ভালো থাকে। আর এসবগুলোর ভুসি খাওয়ার নিয়ম আমরা অনেকেই জানি না, এটা সাথে সাথে গুলাই খাইতে হয়। আর অনেকে আছে রাত্রে ভিজিয়ে রাখে, বা অনেকে আছে 1 ঘন্টা আগে ভিজিয়ে রাখে। আসলে এটা এভাবে খায় না, যা কাজ হয় সাথে সাথে খেলেই কাজ হয়। আর এই তো এইসবগুলোর ভুসিগুলোর সাথে সাথে না দিলে কিন্তু ওইটা দাগটা রয়ে যায়, এটা ফুলে। আর এখানে তো আম্মু আমাদের জন্য ওয়েট করতেছিল কখন উঠবো, নাস্তা খাবে। আম্মু ডিম পোস্ট করে নিছে, সাথে বটনা মাইছে রান্না করার জন্য। যদিও বট একদিনে খাওয়া যায় না, ভাজা ভাজা হইলেই মজা লাগে। আর আমার বাবা তো এখানে ব্যাট বল নিয়ে খেলা করতেছে, নানা ব্যাট বল দিয়ে গেছে। সকালে নাস্তা নিয়ে আসলাম। দেখেন আমরা সন্তানরা কীরকম, মার তো বর্ণনা শেষ নেই। সকালবেলা থেকে মা আশায় থাকে কখন আমি আমার বাচ্চা ঘুম থেকে উঠবো, আমাদের নিয়ে নাস্তা করবে। আর আমাকে বলতেছে না, তুই আগে খেয়ে নে। তারপর আমি যখন খেতে বসলাম, নিজের মুখে না দিয়ে আগে বাচ্চার মুখে তুলে দিলাম। এটাই হচ্ছে মা। মা সবসময় বলতো, মা না হলে মার অভিজ্ঞতা, মার মতো অনুভূতি আসলে কেউ এটা হয় না। অনুভব করা যতটা সহজ, আমরা অনুভব করতে পারি মাদের হয়তো এরকম লাগে, কিন্তু আসলে মা হওয়ার পর এই অনুভবটা আরও বেশি আমরা ফিল করতে পারি। তো এই তো আমরা কালকের তরকারি ছিল পাকনা ঠ্যাং, এগুলো রান্না করা হয়েছিল মুরগির। ওই তরকারির ঝোলটা যত ভাজা ভাজা হয়েছে অত খাইতে ইচ্ছা, মজা হয়েছে। তা আমি নাস্তা শেষ করতে করতে আম্মু এখানে দুপুরে রান্না বসাই দিছে, তেলাপিয়া মাছ ভাজতে দিছে। আজকে আমাদের দুপুরের জন্য তেলাপিয়া মাছ ভাজা হইবে, তেলাপিয়া মাছ রান্না করা হবে। সাথে তো অন্য অন্য রান্না আছে, সাথে ওই যে চিংড়ি মাছগুলো দেখলেন, ওগুলো দিয়ে কহি রান্না করা হবে। আর একবার চা জাল দিয়েও রেখে গেছি, শুকায় গেছে। তাই আবার একটু পানি গরম করে চাতে দিলাম, যাতে কাঁচা পানি দিলে চা স্বাদটা নষ্ট হয়ে যায়। তো এখানে মাছ ভাজা আমি তুলে রেখে দিয়েছিলাম, যেহেতু আম্মু কাটতেছে। আমি মাছ ভাজাগুলো তুলে বাকি মাছটা তেলে ছেড়ে দিয়েছি। আর আমি মূলত চাটা প্রিপেয়ার করছিলাম, যেহেতু মামা আসছে, আম্মু কহি কাটতেছিল। আমার নানু বাড়ি খুবই কাছে, যখন তখন আমরা নানু বাসায় যেতে পারি। আমার মামার আমাদের দেখতে আসে মাঝে মাঝে। তো এখানে সকালে আন্টি থাল বাসনগুলো ধুয়ে দিয়ে গেছিলো, ওগুলোই গুছাচ্ছিলাম। আর চা রেডি করে আম্মুকে দিচ্ছি, মামাকে দিতে গেলাম। আমার হরজত মামা আসছে, আমাকে চা দিলাম। আর আমার মামা পেপার পড়তে খুবই পছন্দ করে, আর প্রতিনিয়ত পেপার উনি পড়বেই, মিস নাই। আর এখানে আমার আম্মু তেলাপিয়া মাছটা ভুনা করে নিচ্ছিল। তো আপনার সাথে শেয়ার করে রেসিপিটা, পুরো রেসিপি শেয়ার করছি, যাতে পরে আপনারা এটা জিজ্ঞেস না করেন এটাতে কী ছিল। তো পেঁয়াজটা হালকা বেরেস্তা হয়ে আসলে একটু আদা রসুন বাটা দিয়ে ভেজে আম্মু একটু পানি দিয়ে নেয়। তারপর পরিমাণ মতো হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, একটু ধনিয়া গুঁড়া, একটু জিরা, এগুলো অ্যাড করে নেয়। আমার আম্মু সবসময় দেখি যে তরকারি যদি শুধু পেঁয়াজের ভুনা হয়, যতটুকু হলুদ দেয় তার চেয়ে একটু বেশি মরিচ দেয়, আর একটু ধনিয়া গুঁড়ো, হলুদের পরিমাণ দেয় হয়তো একটু কম বেশি। ভালো করে কষায়, ভালো করে কষানো হলেই তরকারি আসল মজা পাওয়া যায়। আপনারা জাস্ট তরকারির লুকটা দেখেন, তরকারির লুকটা দেখে বোঝা যাইতেছে তরকারিটা খুব মজা হয়েছে। যদি আপনারা খান না, আমি খাইছি, আসলেই তরকারিটা খুব মজা হয়েছে। মার হাতে সব খাবারই সবার কাছে স্পেশাল, বাট আমার মার হাতের রান্না বেশি স্পেশাল। আমার মা আর খালার আমার নানির হাতে যশ পাইছে, আমার নানির হাতে রান্না খুব ভালো ছিল। যাই হোক, নানির কথা মনে করে
মনে করলেই খুব খারাপ লাগে। সেজন্য নানি দাদি আত্মীয় স্বজন অনেকেই নেই, তাদের কথা মনে করলে খুব খারাপ লাগে। শেয়ার করতে চাই না, শেয়ার করলে অনেক কষ্ট বাড়ে। আমার নানির আল্লাহ ব্যস্ত নসিব করুক। তো এখানে আম্মুর মাছ ভাজা হচ্ছিল, আর আমি আমার ছেলের জন্য ওই যে বক্সে মাছটা মেখে রাখছিলাম সেটা নামাচ্ছিলাম। বক্সের মাছটা তুলে রাখলে এখানে তেলাপিয়া মাছটা এখানে রান্না শেষ। আমি বক্সের মাছটা একটা বাটিতে তুলে রাখি, বাকি মাছটা ফ্রিজে তুলে রাখি। তাহলে বাচ্চার খাওয়ার সময় হতে হতে মাছটা দেখা যায় রেডি হয়ে যায়, নরম হয়ে যায়, খাওয়ার উপযোগ্য হয়ে যায়। আপনারা এভাবে যারা যারা রাখেন আমার সাথে শেয়ার করবেন, আর যারা যারা না রাখেন দেখে যদি কিছু শিখেন অবশ্যই শেয়ার করবেন। আজকে না হোক 1 মাস পরে, না হলে 1 বছর পরে কেউ তো এমন হবে যে আমার থেকে কিছু শিখবেন, তখন অবশ্যই শেয়ার করবেন। আর এখানে আমি কহি ভাজি করে নিচ্ছিলাম। তো সবাই নর্মালি কহি ভাজি করে, নর্মাল ভাজির মতো, কিন্তু আজকে আম্মু একটু অন্যভাবে করছে। ওইটা হচ্ছে চিংড়ি দিয়ে। এটা আমার কাছে মনে হয় একটু আলাদা, একটু ডিফারেন্স। অনেকে ডিম দিয়ে করে, বাট আজকে চিংড়ি দিয়ে করা হয়েছে। কে কীভাবে খান অবশ্যই কমেন্টে জানাবেন। আর এখানে পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেলে চিংড়িটাতে ভালো করে ভেজে নিচ্ছিলাম, যাতে মাছের একটা আলাদা ফ্লেভার থাকে, যাতে না হয়। যদিও চিংড়ির ফ্লেভারটা ভালো, বাট সবটা ভালো না। কাঁচা ফ্লেভারটা ভেজে নিচ্ছিলাম যেহেতু ভাজি। তার মধ্যে সামান্য নিরামিষের পরিমাণ একটু হালকা হলুদ গুঁড়ি, একটু হালকা মরিচ গুঁড়ি দিয়ে ভালো করে ভেজে এটাকে ভালো করে কষাই নেব, যেভাবে আমরা মাছ রান্না করলে কষাই নিই। সামান্য একটু জল দিয়ে ভালো করে মাছটা কষাই নিয়ে তারপর আপনার সাথে এখানে ভাজি দিয়ে দিলাম, সিদ্ধ করা কহিগুলো দিয়ে দিয়েছি। তারপরে এই তো ভাজিটা রান্না করা হয়ে গেল। আর সাথে আমরা আগের দিন কিন্তু ধনেপাতা ঘরে অনেক বেশি আনলে ধুইয়া ঝরাইয়া পানি তারপর আমরা বক্সে কেটে রাখি। এটা আলহামদুলিল্লাহ কিচ্ছু হয় না। আপনারা তো দেখতেই পেলেন বক্সে রেখে দিয়েছিলাম কীভাবে, ভালোই ছিল। আমার আম্মু এভাবেই রাখে। আর এখানে তো ওই যে ভাইয়ের শ্বশুরবাড়ি গাছের আম, আমরা ছোটোবেলা যে আম টিপে টিপে খেতাম, চুষা চুষা মজা লাগতো। কিন্তু আমার কপাল খারাপ, কোনো আমের ভিতরেই মিষ্টি ছিল না। আর ছেলে টানাটানি করতেছিল, তাই রেখে আসছি। আর এখানে আমি আস্তে আস্তে আম্মু ভুড়ি বোনা বসাই দিয়েছে। আর সাথে বাইরে আবহাওয়াটা দেখেন একদম মেঘলা মেঘলা একটা ভাব ছিল, যদিও আজকে সারাদিনে কোনো বৃষ্টি হয় নাই, বাট মেঘলা ভাব ছিল। গরম আলহামদুলিল্লাহ আগের তুলনায় একটু কম ছিল, সহ্য করার মতো। আর এই তো ভুড়ি বোনা করার জন্য আম্মু প্রেশার কুকারে বসাই দিচ্ছি, কারণে যাতে কষানো হয়ে গেলে ঝোল দিলে একটু সিদ্ধটাও জলদি হয় বা একটু সহজ হয়। মামা চলে যাচ্ছিলো, আম্মু বলছিল অনেক বেলা হয়েছে খাওয়া যান, কিন্তু মামা খাবে না, মামা বাসায় যেয়ে খাবে, গোসল করবে, তাই চলে গেল। আর এখানে পেঁয়াজ বেরেস্তা হয়ে গেলে এখানে প্রয়োজনীয় গরম মশলা, তেজপাতা, লং, এলাচি, দারচিনি, এগুলা লবণের সাথে অ্যাড করে ভেজে নিচ্ছে। ভাজা হয়ে গেলে এখানে আম্মু দিয়ে দিবি আদা রসুন কাঁচামরিচ। আর ওগুলো ভাজা হয়ে গেলে দেখেন বেরেস্তা হওয়ার পর আম্মু আদা রসুন পেস্ট এটার সাথে অ্যাড করে দিয়েছিল। আদা রসুন পেস্ট ভাজা হয়ে গেলে গরম পানি ফুটানো ছিল সেটা দিবে। এখানে বটরান্নার মানে আমি এবার যেটা অনুভব করলাম, সবসময় দেখি, বাট এবার একটু গভীরভাবে যেটা দেখলাম যে বটরান্নার সময় অতিরিক্ত মশলা অ্যাড করতে হয়। এটা বেশি ঝাল, বেশি মশলা দিলে বেশি মজা লাগে। আমার আম্মু এখানে 3 চামচ প্লাস হলুদ, মরিচ, ধনিয়া অ্যাড করছে। প্রত্যেকটা গুঁড়া 3 চামচ প্লাস ছিল। এখানে বট অনেক বেশি ছিল। এগুলো ভালো করে কষানোর পরে আমি একটু বাইরে আবহাওয়া চেক করতে গিয়েছিলাম। দেখলাম রাস্তায় কুকুরছানাগুলা খেলা করছে, দেখতে ভালো লাগতেছে। নর্মালি গরমের রাস্তাতে কুকুর দেখা যায় না, বাট আজকে ঠান্ডা ছিল তাই কুকুরও আছে। তারপরে আইসা দেখলাম যে আমার আম্মু ভুড়ি দিয়ে দিয়েছে, বুড়ি নাড়াচাড়া করতেছিল, যদি আম্মু বুড়ি কাটতে কাটতে হাত ধরে গেছে। তারপর আমি একটা আম্মুকে হেল্প করলাম। এই তো দেখেন বুড়িটা কষানো হচ্ছে আর কালার সুন্দর আসতেছিল। বুড়িটা প্রেশার কুকারে ঝোল দিয়ে বসানো হয়েছে, আর আমি চুলাটা মেজে নিচ্ছিলাম, কারণ আম্মু বাকি সব কাজ ছেড়ে গেছে। আমি চুলাটা পরিষ্কার করে বাকি কাজগুলো কমপ্লিট করছিলাম। প্রতিদিন চুলাটা কাজ শেষ হলে মুছা দিলে চুলাটা চকচকা হয়ে থাকে, দেখতেও শান্তি লাগে। এই যে দেখেন মাজার পর মুছলে কতটা চকচকা ভালো লাগে, অনেক ভালো লাগে। প্রত্যেকটা মহিলারাই পাকঘর পরিষ্কার পরে যে শান্তিটা পায়। পরিষ্কার পরিচ্ছন্নতা আসলে ইমানের অঙ্গ, তো এইভাবেই বলে নাই আল্লাহ, আমার নবী রাসূলরা তো এইভাবে বলছেন। আর এখানে আমরা দুপুরে খাবার খেতে বসে গেছি।
কই ভাজি, তেলাপিয়া মাছ, নিরামিষ, একটু বটভুনা, যদিও পুরোপুরি হয় না, আমি নিয়ে নিয়েছিলাম খাওয়ার জন্যে, ট্রাই করার জন্য। এটা যত ভাজা ভাজা হয়ে আসলে মজা লাগে, সবাই এইভাবেই খায়। অনেকের এখানে দেখছি যে রান্না যেদিন করলো খেয়ে ফেললো, বাট এটা ভাজা ভাজা হওয়ার পরে আসল টেস্ট। তো আমার সালাদ, কহি ভাজি আর বটভুনা নিয়েছিলাম খাওয়ার জন্যে। আমি কহি ভাজি আর আমার সালাদ দিয়ে ভাত খাওয়া শুরু করছি, কিন্তু আমার বাচ্চা উঠে গেছে, তাই আর আমি আপনাদের সাথে বাকি খাবারটা কন্টিনিউ করতে পারিনি। খুব মজা হয়েছে, কই ভাজিটা আমার কাছে ভালোই লাগছে। আমি আগের থেকে বেশি এখন সবজি এনজয় করতে পারি, সবজি খাওয়ার প্রতি ইন্টারেস্ট বাড়ে, মজা লাগে। আর বিকেলে খালার বাসায় গিয়েছিলাম, তো এখানে আমার মামি পুডিং বানিয়ে নিয়ে আসছে, সেখানে পুডিংটা আপনাদের সাথে শেয়ার করলাম। পুডিংটা খেতেও খুব মজা ছিল। আর এখানে আমার ভাই ব্যথা পাইছে, আঙুলটা দেখাইলো। আর দেখেন, জীবনে প্রথম দেখলাম বিড়ালও পুডিং খায়, বিড়াল পুডিং খাইতেছে। তারপর মিষ্টি খাওয়ার পর আমরা একটু ঝাল ঝাল চানাচুর এনজয় করলাম। চানাচুরটা বেশ মজা ছিল, আমরা সবাই মিলে একটু একটু করে চানাচুর খাচ্ছিলাম। তারপর আমার খালামণি আমাদের জন্য চা বিস্কিট নিয়ে আসছে। তো আজকের ভিডিও এই পর্যন্তই থাকলো। সবাই আমাদের পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।